দলের প্রচারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো। যান অমিত শাহর বাড়িতে, ভুলে যাননি শব্দগুলো? হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার। এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন, বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন। বিজেপির হাতে খুন হতে হবে। কিন্তু মনে রাখবেন, মায়ের সামনে ভাত খেতে বসে ছেলেটার বুকে যারা গুলি করেছিলেন, আজকে সেই অপরাধীর শাস্তি হবে। তিনি ক্যাবিনেট মন্ত্রীও হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়কও হতে পারেন। কেউ সেই বিচারের বাইরে থাকবে না। আমাদের রাজনীতি ঘৃণার রাজনীতি নয়, সংঘর্ষের রাজনীতি নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, আক্রমণের রাজনীতি নয়, একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি নয়, আগ্রাসনের রাজনীতি নয়, সর্বগ্রাসী রাজনীতি নয়। আমাদের রাজনীতি সর্বস্পর্শী রাজনীতি, সর্বব্যাপী রাজনীতি। মানুষের সঙ্গে মানুষের ছোট কথা, ছোট ব্যথাগুলোকে বিধানসভার চার দেওয়ালের মধ্যে পৌঁছে দেবার রাজনীতি। সেজন্যই আপনারা দেবাংশু পান্ডাকে ভোট দেবেন। আপনাদের দীর্ঘদিনের অবদমিত ক্রোধকে, আপনাদের না পাওয়া ব্যথাকে, আপনাদের বঞ্চনাকে, আপনাদের প্রতিবাদকে যদি বিধানসভার চার দেওয়ালের মধ্যে তুলে ধরতে পারবেন, প্রতিনিয়ত আপনার পাশে দাঁড়াতে পারবেন, তার জন্য আমাদের প্রার্থীকে ভোট দিন। দেখুন, সরকার তৈরি হয়েছে, সরকার সরকারের মতো চলছে। আমি সরকারের প্রতিনিধি নই, আমি পুলিশকে নির্দেশ দেব না, আমি টেলিফোন করে পুলিশের কোনো বদলি করে দেবন বলে চাইব না। আমি ফোন করে, আমরা আমাদের দলের কোনো কর্মীরা ফোন করে কোনো পঞ্চায়েত প্রধানকে যদি তার দায়িত্বে না থাকে, তাকে ডেকে পদত্যাগ করতে বলে সমান্তরাল দল চালাবে না সরকারের পাশাপাশি। সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিদিন একটা করে আপনাদের সামনে পূরণ করে দিয়ে। আমাদের চলার পথে কোনো বিচ্যুতি নেই। কিন্তু মনে রাখবেন, আপনাদের এখানে 228টি কারখানার মধ্যে আজকে 31টি কারখানা জীবিত আছে। কর্মসংস্থান না হলে মুক্তির কোনো পথ নেই। শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্প চাই, বিনিয়োগ চাই। বিনিয়োগ করতে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আপনাদের বাড়ির বহু ছেলে মেয়ে যারা স্টার্ট আপ করেছেন পশ্চিমবঙ্গের বাইরে, তাদের আবেদন করুন যে আপনাদের মেধা আছে, আপনাদের অর্থ আছে, পশ্চিমবঙ্গে আসুন। পশ্চিমবঙ্গে আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা অবস্থান তৈরি করে দেব, আপনারা এগিয়ে আসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।